প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনায় আমরা আতঙ্কিত হব না। আমরা সবাই ঘরে থাকব, স্বাস্থ্যবিধি মেনে চলব, আমরা সুরক্ষিত থাকব। আজকের এই বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা। আজ আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের 11 অধ্যায় তথ্য ও যোগাযোগ এর একটি সুনির্দিষ্ট বিষয়বস্তু তথ্য আদান প্রদান এই বিষয়টি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা শিখেছিলাম যে তথ্য কী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তথ্য কী? আশা করি তোমরা সবাই বলতে পারবে, তাই না? তথ্য হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা বিষয় সম্পর্কে জ্ঞান। তথ্য আমরা কোথা থেকে পাই? তোমরা কি জানো যে তথ্য আমরা কোথা থেকে পাই? হ্যাঁ, তথ্য আমরা টেলিভিশন, রেডিও, বই ইত্যাদির মাধ্যমে আমরা তথ্য পেয়ে থাকি। তথ্য অন্যকে জানানো প্রয়োজন কেন? তোমরা বলো তো, তথ্য অন্যকে জানানো প্রয়োজন কেন? সুন্দর জীবনযাপনের জন্য তথ্য অন্যদেরকে জানানো প্রয়োজন। কারণ তুমি জানলে যে ঘূর্ণিঝড় হতে পারে, এই খবরটি যদি নিজে জেনে অন্যকে জানানো যায় তাহলে কিন্তু অনেক ক্ষতির হাত থেকে আমরা বাঁচতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি সুন্দর জীবনযাপনের জন্য তথ্য অন্যদেরকে জানানো প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে তথ্য, আবার তথ্য আমরা কি করছি? একে অপরের মধ্যে আদান প্রদান করছি, তাই না? আমরা মোবাইলের মাধ্যমে আদান প্রদান করছি, কম্পিউটারের মাধ্যমে আদান প্রদান করছি এই তথ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ, তাই না? ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? ছবিতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দলের ক্রিকেট খেলোয়াড়, তাই না? এবং তাদের মধ্যে কিন্তু একটা আনন্দ উল্লাস কাজ করছে, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টেলিভিশনে দেখেছো বাংলাদেশ ক্রিকেট খেলায় জিতেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে আরও দুটি ছবি দেখতে পাচ্ছ, তাই না? প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে মাইকিং করা হচ্ছে, এবং দ্বিতীয় ছবিতে তোমরা কি দেখছো? যে টিকা খাওয়ানো হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাইকে জানানো হচ্ছে যে আগামীকাল টিকা দেওয়া হবে। এই উপরে জানানো ঘটনাগুলো, অর্থাৎ যে মাইকে জানানো হচ্ছে যে টিকা দেওয়া হবে, এই ঘটনাগুলোকে আমরা কি বলি? এসবই নানা ধরনের খবর, তাই না? এসবকে আমরা বলি তথ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে মাইকে জানানো হচ্ছে যে পোলিও টিকা দেওয়া হবে, এসব তথ্যের কিন্তু আদান প্রদান করা হচ্ছে। কিসের মাধ্যমে? মাইকের মাধ্যমে। আমরা একজন আরেকজনের সাথে তথ্যের আদান প্রদান করি, মোবাইলের মাধ্যমে হতে পারে, তাই না? এখন আমরা কম্পিউটারের মাধ্যমে তথ্য আদান প্রদান করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো আজ আমাদের পাঠের বিষয় কি হবে? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ। আজ আমরা আলোচনা করব তথ্য আদান প্রদান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি যদি কারোর সঙ্গে যোগাযোগ করতে চাও তাহলে তুমি কি করো? তথ্য সংগ্রহের জন্য আমরা প্রযুক্তি ব্যবহার করি। তুমি যদি দূর দেশে বাস করে এমন কাউকে কোনো খবর বা তথ্য পাঠাতে চাও তাহলে তুমি কি করো? আমরা কি করি? তোমরা বলো দেখি। আমরা মেইল করি, তাই না? ইমেইল করি, অথবা মোবাইল ফোনে কথা বলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? প্রথম ছবিতে আমরা দেখছি বিভিন্ন খবরের কাগজ। এই ছবিতে এটি কি? এগুলো হচ্ছে বই। এটি টেলিভিশন, এবং এটি রেডিও। এগুলো কি? এগুলো হচ্ছে এক ধরনের প্রযুক্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো কিন্তু তথ্যের কি করা হয়? আদান প্রদানের জন্য ব্যবহার করা হয়। এই প্রযুক্তিগুলো থেকে আমরা কি জানতে পারি? আমরা বিভিন্ন রকম তথ্য জানতে পারি, তাই না? খবরের কাগজের মাধ্যমে আমরা বিভিন্ন রকম তথ্য জানতে পারি, বই থেকে আমরা বিভিন্ন রকম তথ্য জানতে পারি, এবং টেলিভিশনেও কিন্তু আমরা বিভিন্ন রকম তথ্য জানতে পাই, এবং রেডিওতেও কিন্তু আমরা বিভিন্ন রকম তথ্য শুনতে পাই। এগুলো তথ্যের উৎস, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগেরকার দিনে এই তথ্য কিভাবে আদান প্রদান করতো? তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে পায়ে হেঁটে, অর্থাৎ আগে মানুষ পায়ে হেঁটেই তথ্য কিন্তু পৌঁছে দিত, অথবা তারা ঘোড়া ব্যবহার করত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই তথ্য আদান প্রদানের জন্য মানুষ কি করত? মানুষ একজন আরেকজনের দ্বারা খবর পাঠাতো, তাই না? এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে দেখা যাচ্ছে জলপথে খবর পৌঁছানোর জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি জলপথে নৌকা ব্যবহার করত তারা, অথবা কি করত?
কবুতরের পায়ে বেঁধেও চিঠি পাঠানো হতো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বাজারে অনেকেই দেখেছো যে ঢোল বাজিয়ে কোনো তথ্য অথবা খবর কিন্তু শোনানো হয়। আগেরকার দিনেও এরকম ঢোল বাজিয়ে মানুষকে তথ্য জানানো হতো। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ ঢোল বাজিয়ে মানুষকে তথ্য জানানো হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখনকার দিনে আমরা কিভাবে তথ্যের আদান প্রদান করি? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ। এখনকার দিনে আমরা মোবাইল ফোন ব্যবহার করি, তাই না? আমরা টেলিফোন ব্যবহার করি, অথবা মোবাইল ফোনে SMS এর মাধ্যমে আমরা কিন্তু তথ্যের আদান প্রদান করি। আমরা কম্পিউটার, ল্যাপটপ ব্যবহার করে ইন্টারনেটে আমরা ইমেইল করার মাধ্যমে আমরা তথ্যের আদান প্রদান করি। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে আমরা দেখতে পাচ্ছি একটি টেলিফোন, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে একটি মোবাইল ফোন। এই মোবাইল ফোন এবং টেলিফোনের মাধ্যমেও কিন্তু আমরা তথ্যের আদান প্রদান করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছ, তাই না? যেমন কম্পিউটার, ল্যাপটপ এবং ট্যাব। এই কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব এর দ্বারা কি করা হয়? ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটার, ল্যাপটপ ও মোবাইল দিয়ে ইমেইলের মাধ্যমে তথ্য আদান প্রদান করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব বা মোবাইল ফোনের মাধ্যমে আমরা কিন্তু ইন্টারনেট ব্যবহার করে তথ্যের আদান প্রদান করি। এছাড়াও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টুইটার অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা তথ্যের আদান প্রদান করি। এছাড়াও কিন্তু অনেক যোগাযোগ মাধ্যম আমাদের রয়েছে যা ইন্টারনেট ব্যবহার করে আমরা তথ্যের আদান প্রদান করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছ। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? ছবিতে দেখা যাচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে একে অপরের সাথে কি করছে? তথ্যের আদান প্রদান করছে, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? অতএব আমরা বলতে পারি যে মোবাইল ফোনের সাহায্যে দূরের মানুষের সাথে তথ্য বিনিময় করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। ছবি দেখে কি বোঝা যাচ্ছে তোমরা বলো তো? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ। ছবি দেখে বোঝা যাচ্ছে যে এখানে SMS পাঠানো হচ্ছে, অর্থাৎ মেসেজ পাঠানো হচ্ছে, তাই না? মোবাইল ফোনে আমরা মেসেজ পাঠাতে পারি। এই ছবি দেখে তোমরা কি বুঝতে পারছো? কারো অসুখ হলে ডাক্তারের সাথে কথা বলতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো শুধুমাত্র ডাক্তারের ক্ষেত্রেই নয়, আমরা কিন্তু কৃষিক্ষেত্রেও এরকম কৃষি পরামর্শ কিন্তু আমরা মোবাইল ফোনের মাধ্যমে পেতে পারি। তথ্যের আদান প্রদানই হচ্ছে যোগাযোগ। আর এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, এটিও কিন্তু এক প্রকার যোগাযোগ বা তথ্যের আদান প্রদান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটি ছক দেখতে পাচ্ছ। তোমরা অবশ্যই এই ক্লাসগুলো দেখার সময় কিন্তু তোমরা খাতা, কলম, বই নিয়ে বসবে। তোমরা নিশ্চয়ই খাতা নিয়ে বসেছো। তোমরা তোমাদের খাতায় এরকম একটি ছক তৈরি করো। এখানে লিখবে কিভাবে যোগাযোগ করো, যোগাযোগের জন্য কোন প্রযুক্তি ব্যবহার করো। আমরা এখানে দেখছি যেমন কথা বলে আমরা যোগাযোগ করি। এখানে কোন প্রযুক্তি ব্যবহার করি বলো তো তোমরা? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ। এখানে আমরা টেলিফোনে কথা বলে যোগাযোগ করি। টেলিফোন একটি প্রযুক্তি। এরপর কথা বলে আমরা আর কি প্রযুক্তি ব্যবহার করে আমরা তথ্যের আদান প্রদান করি? হ্যাঁ, মোবাইল ফোনের মাধ্যমেও কিন্তু আমরা যোগাযোগ করি, অর্থাৎ মোবাইল ফোন হচ্ছে এখানে প্রযুক্তি। লিখে আমরা তথ্যের আদান প্রদান করি, তাই না? এখানে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? যোগাযোগের জন্য কোন প্রযুক্তি ব্যবহার করি আমরা লেখার ক্ষেত্রে? আমরা ব্যবহার করি চিঠিপত্র, অর্থাৎ চিঠিপত্র বিনিময়ের মাধ্যমে কিন্তু আমরা এখানে তথ্যের আদান প্রদান করি। এখানে চিঠিপত্র হচ্ছে প্রযুক্তি। ইলেকট্রনিক মেইলের ক্ষেত্রে আমরা কোন প্রযুক্তি ব্যবহার করি? তোমরা কি বলতে পারবে? এখানে প্রযুক্তি ব্যবহার করি হচ্ছে ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করে কিন্তু আমরা তথ্যের আদান প্রদান করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের 71 এবং 72 নম্বর পৃষ্ঠা বের করো। 71 এবং 72 নম্বর পৃষ্ঠায় তথ্যের আদান প্রদান এই অংশটুকু তোমরা ভালোভাবে পড়ো। তোমাদের জন্য সময় 2 মিনিট।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ দেখলাম তথ্যের আদান প্রদান। আমরা জেনেছি তথ্য কি। তথ্য হলো কোনো ব্যক্তি, বস্তু বা বিষয় সম্পর্কে জ্ঞান। তথ্য আদান প্রদানের প্রক্রিয়া হলো যোগাযোগ। আমরা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে এই তথ্যের আদান প্রদান করে থাকি, যেমন কথা বলা, অঙ্গভঙ্গি, চিঠি লেখা, এগুলো কিন্তু হচ্ছে কি, এগুলো হচ্ছে যোগাযোগের মাধ্যম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগেরকার দিনে তথ্যের বিনিময় ছিল একরকম, এখনকার দিনে তথ্যের বিনিময় আর এক রকম। আগেরকার দিনে মানুষ পায়ে হেঁটে তথ্যের বিনিময় করত। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য মানুষ ঘোড়া ব্যবহার করত। ঘোড়া ব্যবহার করে তথ্যের আদান প্রদান করত। তারা কবুতরের পায়ে চিঠি লিখে তথ্যের আদান প্রদান করত। ঢোল বাজিয়ে তথ্যের আদান প্রদান করত এবং ধোঁয়ার সংকেত দেখেও কিন্তু তথ্যের আদান প্রদান করত। এখন আমরা তথ্য আদান প্রদানের জন্য আমরা এখন প্রযুক্তি ব্যবহার করি। প্রযুক্তির মাধ্যমে আমরা একে অপরের সাথে তথ্যের আদান প্রদান করি। আমরা মোবাইল ফোনের মাধ্যমে তথ্যের আদান প্রদান করি, কারণ মোবাইল ফোনে SMS অথবা আমরা কথা বলার মাধ্যমেও তথ্যের আদান প্রদান করি খুব সহজেই। আমরা কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমেও কিন্তু আমরা তথ্যের আদান প্রদান করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে এখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ ছাড়াও আরও অন্য অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু আমরা তথ্যের আদান প্রদান করতে পারি। এই তথ্যের আদান প্রদানের মাধ্যমে আমাদের জীবনমান অনেক সহজ হয়েছে। আমরা খুব সহজেই এবং অল্প সময়ে কিন্তু তথ্যের এই আদান প্রদান করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের জন্য প্রশ্ন, যোগাযোগ কাকে বলে? আশা করি তোমরা সবাই বলতে পারবে, তাই না? যোগাযোগ কাকে বলে? আজ কিন্তু আমরা এই বিষয়টি আলোচনা করেছি, যোগাযোগ কাকে বলে। হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, তথ্য আদান প্রদানের প্রক্রিয়াই হলো যোগাযোগ। আগেরকার দিনে মানুষ কিভাবে যোগাযোগ করত? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, আগেরকার দিনে মানুষ কবুতরের মাধ্যমে বার্তা পাঠিয়ে অথবা ধোঁয়ার সংকেত দিয়ে অথবা ঢোল বাজিয়ে কিন্তু তারা কি করত? যোগাযোগ করত। এখনকার দিনে মানুষ কিভাবে যোগাযোগ করে? আশা করি তোমরা সবাই বলতে পারবে, এখনকার দিনে মানুষ কিভাবে যোগাযোগ করে। হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, মোবাইল ফোনের মাধ্যমে মানুষ এখন যোগাযোগ করে, তাই না? অথবা কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে কিন্তু তারা যোগাযোগ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের জন্য বাড়ির কাজ। দূরে বসবাসরত লোকজনের কাছে আমরা তথ্য পাঠাবো কিভাবে? তোমরা তোমাদের খাতায় লিখে নাও, দূরে বসবাসরত লোকজনের কাছে আমরা তথ্য পাঠাবো কিভাবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু এই বাড়ির কাজটি অবশ্যই তোমাদের খাতায় করবে এবং বিদ্যালয় যখন খুলবে তখন তোমার বিজ্ঞান শিক্ষককে অবশ্যই কাজটি করে দেখাবে। টিভিতে যে ক্লাসগুলো দেখানো হয় সেগুলো তোমরা নিয়মিত করবে এবং যে বাড়ির কাজগুলো দেওয়া হয় সেগুলো তোমরা নিয়মিত করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।